নওদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহিনা মমতাজ খানের সমর্থনে বৃহস্পতিবার নওদা বিধানসভার বেলডাঙ্গা থানার 4 অঞ্চলে তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। দেবপুর পুলিন্দা এলাকার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন নওদা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহিনা মমতাজ খান এবং তৃণমূলের আরও অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আজকের এই কর্মী সভায় সমবেত তৃণমূল কংগ্রেসের বুথ স্তরে নওদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহিনা মমতাজ খানের সমর্থনে বৃহস্পতিবার নওদা বিধানসভার বেলডাঙ্গা থানার 4 অঞ্চলের তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। দেবপুর পুলিন্দা এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন নওদা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহিনা মমতাজ খান এবং তৃণমূলের আরও অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে তার উন্নয়ন পৌঁছে দিয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ বিস্তারিতভাবে বলেছে। আপনারা সকলে জানেন যে কিভাবে উপকৃত হচ্ছে গ্রাম বাংলার মানুষ, কিন্তু আমরা সেই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। তার কারণ এবারকার নির্বাচন অতি ভয়ঙ্কর। বিজেপি বললেন কি যে এসআইআর এর মাধ্যমে মুসলিম রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে। এই কথাটা কে বলছে? বিজেপি বলছে। বাঙালিদের উপর অত্যাচার করছে কারা? বিজেপি শাসিত রাজ্যগুলো যখন যাবেন, আপনি যান উড়িষ্যায় যান, সেখানে আমাদের ঘরের হকার, আমাদের ঘরের রাজমিস্ত্রি যারা কাজে যাচ্ছে তাদেরকে মারপিট করে তাদেরকে মেরে দিচ্ছে। আপনি যান পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে যান, উত্তরপ্রদেশে যান, আসামে যান, বিহারে যান, প্রত্যেকটা জায়গায় এই বাঙালি নিধন কর্মসূচি শুরু করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে 91 লক্ষ মানুষের নাম বাদ গেল, তার অধিকাংশ 80% নাম হচ্ছে মুসলিমদের। কেন? মুসলিমরা আমরা এই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভারতবর্ষের মাটিতে আমরা জন্মেছি, এই ভারতবর্ষের মাটি আমাদের নারীর টান, এই ভারতবর্ষ আমাদের গর্বের। এই ভারতবর্ষের জন্য আমাদের যে সমস্ত মুসলিমরা ছিল তারা লড়াই করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর আজকে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আমরা বাঙালিরা বাংলাদেশি, আমরা রোহিঙ্গা, আমরা ভিন রাজ্য থেকে ভিন দেশ থেকে এসেছি। এটা বিজেপির কাছে শিক্ষা নিতে হবে। আজকে মুসলিম মুর্শিদাবাদ জেলায় মির্জাপুর বেঁচে আছে, মির্জাপুর মরে যায়নি। আজকে মুর্শিদাবাদ জেলায় মির্জাপুর বেঁচে আছে, ধর্মের ব্যাপারীরা বেঁচে আছে। আজকে ধর্মের বিজেপির কাছে টাকা নিয়ে এসে বিজেপির ভোট প্রচারের ফায়দা তুলে বিজেপির হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় ধর্মের ব্যাপারীরা ভোট প্রচার করে বেড়াচ্ছে। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।